হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। এবং আজকে 12ই অক্টোবর তোমাদের ডাব্লিউবিপি এসআই প্রিলি পরীক্ষা সম্পন্ন হলো এবং আশা করছি প্রত্যেকেই ভালো পরীক্ষা দিয়েছো এবং তোমাদের জন্য প্রত্যেকটা এক্সামের পরে আমরা সম্ভাব্য অ্যান্সার কি নিয়ে আসি। তো সেই রকমই এই যে পরীক্ষাটা সম্পন্ন হলো ডাব্লিউবিপি এসআই প্রিলি পরীক্ষা, তার সম্ভাব্য অ্যান্সার কি নিয়ে আমরা চলে এসেছি। তো আলোচনা করব প্রশ্নগুলো এবং তোমাদের যে ম্যাথ এবং রিজনিং এর প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমি অ্যান্সারগুলো এখন বলে দেবো। তোমাদের পবন স্যার পরে একটা ক্লাসে প্রশ্নগুলো সম্পূর্ণভাবে আলোচনা করে দেবে। তো এখন তাড়াতাড়ি করে তোমরা জাস্ট অ্যান্সারগুলো একটু মিলিয়ে নাও, কোন প্রশ্নের কি অ্যান্সার এবং তোমাদের কত অ্যাটেম্প্ট হয়েছে, কার কত স্কোর হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো দেখো, আমি যে সেটটা পেয়েছি সেই সেটটার 1 নম্বর প্রশ্ন একটা ম্যাথ ছিল। তো এই ম্যাথটার উত্তর হয়ে যাবে, দেখো, অপশান সি। ঠিক আছে, 4627। এ, বি এবং সি নিজেদের মধ্যে 915 টাকা 3:5:7 অনুপাতে ভাগ করে নেয়, তাহলে ওই টাকায় সি এর প্রাপ্ত পরিমাণ কত? আচ্ছা, আমি একটু জুম করে নিই, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। ওকে, তো নেক্সট 2 নম্বর প্রশ্নে চলে যাব। যে 2 নম্বর প্রশ্নটা ছিল, প্রদত্ত উত্তরগুলির থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচন করুন। তো এখানে যে উত্তরটা হয়ে যাবে, সঠিক উত্তর হবে অপশান বি, 4। নেক্সট দেখো, 3 নম্বর যে প্রশ্ন ছিল, কোন সংখ্যার 48% হলো 1248, তাহলে সংখ্যাটি কত? তাহলে এই 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 2600। এগুলো সবই সলভ বা একদম সমাধান তোমাদের পবন স্যার করে দেবে। এবং জিকে জিকে আমি প্রশ্ন উত্তর যখন সলভ করছিলাম তখন দেখলাম যা যা করিয়েছি তাই তাই কমন এসছে, একদম হুবহু কমন। যারা লাস্ট দিনের বা মানে বিগত 1 মাস ধরে ক্লাস করছো তাদের তো কোনো সমস্যা হওয়ারই কথা নয়। এবং অলরেডি আমরা টেলিগ্রামে কিছু স্ক্রিনশট দিয়েছি যেখান থেকে আমাদের প্রশ্ন এসেছে। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন নদীটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি? একদম ইজি প্রশ্ন। দেখো, 4টের মধ্যে থেকে 3টে হচ্ছে তোমাদের পূর্ব বাহিনী এবং একটা পশ্চিম বাহিনী। তো পশ্চিম বাহিনী নর্মদা, নর্মদা নদী বঙ্গোপসাগরে মিলিত হয়নি। 5 নম্বর প্রশ্ন একটি সিম্পলিফিকেশন ছিল, তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 304 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 6 নম্বর প্রশ্ন ছিল, পমোলজি হলো কোন সংক্রান্ত বিদ্যা? বহুবার আমি জিকে ক্লাসে করিয়েছি এবং রিপিটেড ভাবে করিয়েছি। তো পমোলজি হয়ে যাবে অপশান সি, ফল সংক্রান্ত বিদ্যা, এবং পুলিশ পরীক্ষারই বিগত বছরের প্রশ্ন এটা। নেক্সট দেখো, 7 নম্বর প্রশ্ন জাস্ট কিছুদিন আগেই করালাম, সন্তোষ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, ফুটবল খেলার সাথে সম্পর্কিত। 8 নম্বর বহুবার করিয়েছি, লোহিত রক্তকণিকা কোথায় গঠিত হয়ে থাকে? অপশান বি, বোন ম্যারো বা অস্থি মজ্জাতে। নেক্সট দেখো, 9 নম্বর প্রশ্ন একটি ম্যাথ ছিল, সেই ম্যাথের সঠিক উত্তরটা তোমরা মিলিয়ে নাও। একজোড়া প্যান্টের ক্রয় মূল্য জিজ্ঞেস করা হয়েছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 747 টাকা। নেক্সট দেখো, 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, বিশাখাপত্তনম। বিশাখাপত্তনম ডিপেস্ট সিপোর্ট। ঠিক আছে, তো এটা কিন্তু করিয়েছি আমাদের জিকে ক্লাসে, আমি স্ক্রিনশট প্রোভাইড করে দেবো। নেক্সট দেখো, 11 নম্বর প্রশ্ন, যারা ম্যারাথন জিকে ক্লাসটা দেখেছো, স্ট্যাটিক জিকের একদম শেষ স্লাইডে এই প্রশ্নটা আমি রেখেছিলাম। একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা মেগাবাইটে প্রকাশ হয়, তো 1 বাইট সমান কত? তো 1 বাইট সমান হয়ে যাবে 8 বিট। তো বিট হচ্ছে কি বাইনারি ডিজিট দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট দেখো, 12 নম্বর প্রশ্ন একটি পিতা পুত্রের অঙ্ক ছিল। তো 12 নম্বরের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, পিতা পুত্রের অঙ্ক নয়, এটা একটা রিজনিং ছিল। তো ঠাকুরদা হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, 13 নম্বর প্রশ্ন। আচ্ছা, 13 নম্বরের যে প্রশ্নের উত্তর এটা পবন স্যার প্রোভাইড করেনি, এটা তোমাদের সলভ যখন যে ক্লাসটা হবে সেখানে অ্যান্সারটা প্রোভাইড করে দেওয়া হবে। নেক্সট দেখো, 14 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমরা করতে পারতে, একদম ইজি প্রশ্ন ছিল। ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্টের বিধান নেই? উপরাষ্ট্রপতি, হাইকোর্টের প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারপতি এবং হাইকোর্টের প্রধান বিচারপতি সবার জন্যই ইমপিচমেন্টের বিধান রয়েছে, শুধুমাত্র রাজ্যপালের নেই। কেননা রাজ্যপালকে কে নিয়োগ করে থাকে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত করে থাকেন। তো রাজ্যপাল এর কিন্তু ইমপিচমেন্টের কোনো বিধান নেই। রাষ্ট্রপতি যদি চান তাহলে তাকে বের করে দিতে পারেন। ইজি প্রশ্ন ছিল।
নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, একটি রিজনিং ছিল, ঠিক আছে। তো 15 নম্বর প্রশ্নের এখানে সঠিক উত্তর হবে অপশন বি 9। কতজন মহিলা সদস্য রয়েছেন ওই ফ্যামিলিতে? 9 জন মহিলা সদস্য রয়েছেন। 6 নম্বর প্রশ্ন দেখো, আরো একটি রিজনিং ছিল, তো সরি 16 নম্বর প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 12 + 5 - 4 × 5 / 4 = 16, এটা হয়ে যাবে সঠিক সমীকরণ। নেক্সট 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর প্রশ্নটি ম্যাথ ছিল, প্রতি ক্ষেত্রে সে কত কিমি দূরত্ব অতিক্রম করেছিল জিজ্ঞাসা করা হয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 450 কিলোমিটার। নেক্সট 18 নম্বর প্রশ্নে চলে যাব, আরো একটি ম্যাথ ছিল, ক্ষুদ্রতম কোন সংখ্যার 3333 সাথে যোগ করলে যোগফল পূর্ণবর্গ হয়ে যাবে। তো এখানে 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 31। নেক্সট 19 নম্বর প্রশ্ন দেখো, গাছের একটি সারির মধ্যে একটি গাছ বাদিক দিয়ে সপ্তম এবং ডান দিকে 14তম স্থানে রয়েছে, তাহলে গাছের সারিতে কতগুলি গাছ রয়েছে, এটাও একটা রিজনিং ছিল। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 20 নম্বর, সরি গাছের সারিতে কতগুলি গাছ রয়েছে? 20টি গাছ রয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, এখানে ওর একটা রিজনিং ছিল ডাইরেকশন টেস্টের উপর থেকে। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি 1 কিলোমিটার। শুরু মানে সে তার যাত্রা শুরু করার জায়গা থেকে কত কিমি দূরত্ব রয়েছে? 1 কিলোমিটার দূরত্বে রয়েছে। 21 নম্বর প্রশ্ন, বায়ুতে শব্দের গতিবেগ স্বাভাবিক অবস্থায় কত? করিয়েছি, স্ক্রিনশট আমি প্রোভাইড করে দেবো একটা ক্লাসে, আমাদের এই করানো ক্লাস থেকে প্রশ্ন কমন এসেছে। শুধুমাত্র তো ক্লেম করলেই হলো না, তা তো প্রমাণ দেখাতে হবে। অনেকে আবার মানতে চায় না যে আমাদের ক্লাস থেকে প্রশ্ন কমন এসেছে, ঠিক আছে। একদম প্রমাণ সহ আমি একটা ভিডিও করে দেবো যে একদম হুবহু জিকে করি, মানে কমন এসেছে। যারা জিকে ক্লাস ফলো করো ডেলি তারা কিন্তু জানো যে কিভাবে কমন এসেছে। নেক্সট দেখো 22 নম্বর প্রশ্ন, একটি অঙ্ক ছিল, পিতার বর্তমান বয়স জিজ্ঞেস করা হয়েছিল। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি 38 বছর। নেক্সট 23 নম্বর প্রশ্ন, আরো একটি ম্যাথ ছিল, দুটি ক্রমিক মৌলিক সংখ্যার গুণফল 3127, তো বৃহত্তর সংখ্যাটি কত? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 59। নেক্সট 24 নম্বর প্রশ্ন, জাস্ট আমি মানে দুদিন আগে এই ক্লাসটা করেছি, স্ক্রিনশট প্রোভাইড করে দেবো, নিচের কোনটি উষ্ণতম গ্রহ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শুধুমাত্র উষ্ণতম নয়, লিখে দিচ্ছিলাম উজ্জ্বলতম। তো শুক্র গ্রহ হয়ে যাবে উজ্জ্বলতম এবং উষ্ণতম। নেক্সট 25 নম্বর প্রশ্ন, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? একদম ইজি প্রশ্ন ছিল। ব্রহ্মপুত্র নদ আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, তিব্বত থেকে উৎপত্তি লাভ করেছে, চেমায়ংদুম হিমবাহ থেকে। তো অবশ্যই অপশানে ব্রহ্মপুত্র। নেক্সট 26 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও আমি করিয়েছি, স্ক্রিনশট প্রোভাইড করে দেবো, এবং আমি এটাও মেনশন করে দিয়েছিলাম কত সালে জেমস অগাস্টাস হিকি ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে অবদান ছিল তার, এবং কত সালে? 1780 সালে প্রকাশিত করেছিলেন। নেক্সট 27 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? বহুবার করিয়েছি, অপশন সি রীতা ফারিয়া। নেক্সট 28 নম্বর প্রশ্ন, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? এটা কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে যে 100টা কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছিলাম, সেখানে কিন্তু ইউএন সেক্রেটারি জেনারেলের নাম যত সম্ভব ছিল অ্যান্টোনিও গুটেরেস, এবং তিনি এখনো পর্যন্ত রয়েছেন। এবং অবশ্যই অপারেশন সিন্দুর জাস্ট কিছুদিন আগে হয়েছে, তো অ্যান্টোনিও গুটারিসই উত্তর হবে। জাস্ট একটু সাধারণ আইডিয়া খাটালেই উত্তরটা করা যেত। নেক্সট 29 নম্বর প্রশ্ন, 29 নম্বর প্রশ্নের উত্তরটা তোমাদের পবন স্যার ক্লাসে দেখিয়ে দেবেন। 30 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও, এখানে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত সংখ্যাটি নির্বাচন করতে বলা হয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি 112 উত্তর হবে এই রেসিওর সম্পর্কে। নেক্সট 31 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কততম সংশোধন ভারতের লোকসভা এবং বিধানসভায় ভোটাধিকার বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করানো হয়েছে? বহুবার করিয়েছি, আমি প্রমাণ দেখিয়ে দেবো। সঠিক উত্তর হয়ে যাবে 61তম সাল, 1989 সাল, ঠিক আছে। নেক্সট, কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? এটা বহু আগে ক্লাসটা করিয়েছিলাম, সেখানে উত্তর দেওয়া হয়েছিল, কিন্তু রিসেন্টলি করায়নি। এটা জাস্ট বলতে পারো আমাদের রিসেন্ট করানো ক্লাস থেকে প্রশ্নটা আসেনি, কিন্তু এর উত্তর আমরা জানি, ফ্রান্স স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছিল আমেরিকাকে। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ইজি প্রশ্ন ছিল, গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা একদম আদিতম? এটা একদম সাধারণ আইডিয়া খাটালেই হবে। পৃথিবী যখন উৎপত্তি হয় তখন গরম উত্তপ্ত লাভা ছিল, তাহলে সেই লাভা যখন গরম উত্তপ্ত থেকে ঠান্ডা হবে, অবশ্যই অপশন সি আগ্নেয় শিলা, আদিতম শিলা। নেক্সট
34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে একটি রিজনিং ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশনটি এম, অর্থাৎ কে একদম বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছেন, এম দাঁড়িয়ে রয়েছেন। 35 নম্বর প্রশ্ন, বুল অ্যান্ড বিয়ার শব্দগুলি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? ইজি প্রশ্ন। যারা স্টক এক্সচেঞ্জ নিয়ে আলোচনা করো বা টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে সবসময় দেখবে একটা ষাঁড়ের চিহ্ন দেওয়া থাকে, তো অবশ্যই সঠিক উত্তর হবে স্টক এক্সচেঞ্জ। এটা যদিও বলতে পারো আমাদের পড়ানো ক্লাস থেকে নয়, কিন্তু একদম সাধারণ আইডিয়া থেকে এই উত্তরটা করা যেতে পারত। জিকে একদমই বলতে পারি ইজি টু মডারেট প্রশ্ন উত্তর এসেছে। যারা আমাদের সিআরপি একাডেমির ক্লাস ফলো করে তারা তো অন্তত করতে পারবে, কোন রকম তাদের কমপ্লেনের কোনো জায়গা নেই। 36 একটি ম্যাথ ছিল, টাকার পরিমাণ জিজ্ঞেস করা হয়েছে, তো 36 এর সঠিক উত্তর হবে অপশন সি, 48,800 টাকা উত্তর হবে। নেক্সট দেখো 37, বহুবার করেছি ভিটামিন বি12 সব থেকে বেশি প্রতিরোধ কি করে? রক্তাল্পতা, অ্যানিমিয়া, একদম কমন প্রশ্ন এটা। 38, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? 38 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 22, এখানে 22 বসবে। একটি রিজনিং ছিল এটি। নেক্সট দেখো 39 একটা রিজনিং ছিল, সাংকেতিক ভাষা ডিকোড করতে বলা হয়েছিল, তো 39 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 5, 3, 4, 1, 0। এগুলো সমস্ত কিছু সলভ তোমাদের পবন স্যার ক্লাসে করিয়ে দেবেন। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলা হয়েছিল, তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি, 13/17 হবে সঠিক উত্তর। নেক্সট 41 নম্বর প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কযুক্ত কে? এখানে অপশান কিন্তু ভুল। যারা ক্লাস করো সিআরপি একাডেমির, ঠিক আছে, তারা জানো যে এই অপশানটা, এখানে যে 4টে অপশান দেওয়া রয়েছে সঠিক অপশানটাই ভুল। সঠিক উত্তর হবে কিন্তু অ্যাকচুয়ালি কুমারগুপ্ত। আমি টেলিগ্রামে লিখেও দিয়েছি, কুমারগুপ্ত নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। তবুও যদি আমি ধরেই নিই গুপ্ত বংশ, তাহলে উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। হর্ষবর্ধন, কনিষ্ক, অশোক কেউই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত নন। নেক্সট দেখো 42 নম্বর প্রশ্ন। 42 নম্বর প্রশ্নের একটি দেখো, প্রদত্ত উত্তরগুলি থেকে অনুপস্থিত সংখ্যাটি নির্বাচিত করুন। তো রিজনিং ছিল, সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 841 হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 43 নম্বর প্রশ্ন, ম্যাথ ছিল, বার্ষিক 15% সরল সুদের হারে 6 বছরে 7,055 টাকা সরল সুদ কত টাকা হবে? 43 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, 6,349.50 পয়সা। নেক্সট দেখো 44 নম্বর প্রশ্ন, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত, বহুবার করিয়েছি, এবং এটা হচ্ছে যে করেছে সেটা ভুল করেছে, কাপড় কাচা সোডা নয়, উত্তর হবে অপশান ডি, খাবার সোডা, বেকিং সোডা। ঠিক আছে, বেকিং সোডা। সংকেত NaHCO3, কাপড় কাচা সোডা, সোডিয়াম শুধু কার্বনেট, Na2CO3, বহুবার করিয়েছি, তবু যাই হোক ভুল করেছে। নেক্সট 45 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে একটি রিজনিং ছিল অপশান সি, 2, 1, 4, 3, 5। নেক্সট 46 নম্বর প্রশ্ন, আরো একটি রিজনিং ছিল, সেফের সাথে সিকিউর, তাহলে প্রোটেক্টের সাথে কি উত্তর হবে? তো 46 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, গার্ড। 47 নম্বর প্রশ্ন, একটি ম্যাথ ছিল। 47 নম্বর প্রশ্ন দেখো, যদি এ সি এর থেকে 50% বেশি হয়, বি সি এর থেকে 20% বেশি হয়, তাহলে এ বি থেকে কত শতাংশ বেশি হবে? তো 47 এর সঠিক উত্তর হবে অপশান সি, 20% বেশি হবে। 48, রাজ্যসভার চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হয়ে থাকেন? করানো প্রশ্ন, সঠিক উত্তর হবে অপশান বি, রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হয়ে থাকেন রাজ্যসভার চেয়ারম্যান। এবং রাজ্যসভার চেয়ারম্যান কে হয়ে থাকেন? পদাধিকার বলে ভাইস প্রেসিডেন্ট। এগুলোর আর্টিকেল ফার্টিকেল সবই লিখে দিয়েছিলাম। নেক্সট 49, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? আমি এটা স্ক্রিনশট দিয়ে দেবো, জাস্ট 2 দিন কি 3 দিন আগে ক্লাসটা করিয়েছি, সেখানে উত্তর হয়ে গিয়েছিল অপশান সি, দামাস্কাস। লিখেও দিয়েছিলাম সিরিয়ার রাজধানী এটি। নেক্সট 50 নম্বর প্রশ্ন, পরপর 10% এবং 20% ছাড় মোটের উপর যে ছাড়ের সমতুল্য তা হলো কত? তো 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান ডি, 28%। নেক্সট 51, নিচের কোনটি রাসায়নিক ফটোগ্রাফির জন্য ব্যবহৃত হয়ে থাকে? সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড। প্রশ্নটাও করিয়েছি, আমি খুঁজে পেলে তোমাদের স্ক্রিনশট পাঠিয়ে দেবো। নেক্সট 52, একটি ম্যাথ দেওয়া হয়েছিল, ম্যাথের যে সঠিক উত্তর অপশান সি, 15,000 টাকা। 52, হ্যাঁ উত্তর হয়ে যাবে অপশান সি, 15,000 টাকা। নেক্সট 53, ইউনাইটেড নেশনসের সদর দপ্তর
অবস্থিত কোথায়? বহুবার করানো, সঠিক উত্তর হয়ে যাবে অপশানে নিউ ইয়র্ক। কেউ ওয়াশিংটন ডিসি মনে হয় করে ফেলেছে, তার একদম ভুল গেল। ওয়াশিংটন ডিসিতে বলে দিয়েছিলাম ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। ঠিক আছে, নেক্সট 54 এর একটি সিম্পলিফিকেশন এখানে দেওয়া হয়েছিল। 54 এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 9 উত্তর হবে। 55 ভারতের কোনটি একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয়? এর থেকে ইজি প্রশ্ন আর হয় না। অপশন ডি নাগাল্যান্ড, নাগাল্যান্ড রাজ্য। নেক্সট 56 ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন? স্ক্রিনশট দিয়ে দেবো, জাস্ট 3-4 দিন আগেই করানো, সুকুমার সেন। নেক্সট 57 নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় বলেছে? উইন্ডোজ 2000 অপারেটিং সিস্টেম অর্থাৎ ওএস, ইউনিক্স ওএস, উইন্ডোজ এক্সপিও ওএস শুধু পড়ে রইলো MS DOS। MS DOS হচ্ছে কি আমরা যেটা মাধ্যমে ডকুমেন্ট দেখে থাকি, মাইক্রোসফট ডস। তো এটা কিন্তু কোন রকম অপারেটিং সিস্টেম নয়, এটা হচ্ছে একটা বলতে পারো জাস্ট সফটওয়্যার। নেক্সট 58 ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকার জন্য জনমুখী প্রচেষ্টা করে? বহুবার করিয়েছি। অপশন এ কলিঙ্গ পুরস্কার, অপশন টেস্ট করলেও পেয়ে যাবে। কালিদাস সম্মান দেওয়া হয় না বিজ্ঞানের উপর থেকে, ম্যাক্সাস পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে, এবং বুকার প্রাইজ তো সাহিত্যের উপর থেকে দেওয়া হয়ে থাকে, এবং কলিঙ্গ পুরস্কার একমাত্র ইউনেস্কো দিয়ে থাকে। নেক্সট 59 একটি ম্যাথ ছিল, কত মিনিটে জলাধারটি খালি হবে? তো 59 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি 18। 60 ম্যাথ ছিল একটি মূল ভগ্নাংশ কত হবে? তো 60 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 4/15। উত্তরগুলো আপাতত মিলিয়ে নাও, পবন স্যার তোমাদের সলভ করিয়ে দেবেন। 61 একদম ইজি প্রশ্ন, কোন ধূমকেতু 76 বছর অন্তর প্রতীয়মান হয়? ছোটবেলা থেকে কাকা যেটা বাবাদের মুখে শুনে আসছি, হ্যালো ধূমকেতু, উত্তর হয়ে যাবে সঠিক উত্তর। 62 কোন সাংকেতিক ভাষায় পেরেন্টকে যদি BDFG কে লেখা হয়ে থাকে, মানে একটা এরকম কোডিং ডিকোডিং ছিল, তো 62 সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সঠিক উত্তর হবে FGBFXJK। নেক্সট 63 ম্যাথ ছিল, কতদিনে বি একাই সেই কাজ সম্পন্ন করতে পারবে? 63 সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 24 দিনে। নেক্সট 64 পৃথিবীর বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায়, স্ক্রিনশট পাঠিয়ে দেবো, 3 দিন আগের করানো ক্লাস, অপশন বি নাইট্রোজেন 78%। ওকে, নেক্সট 65 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? বহুবার করিয়েছি, সঠিক উত্তর হবে পট্টবি সীতারামাইয়াকে পরাজিত করে। নেক্সট 66 নম্বর নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে আয়তন তার কমে যায়? আয়তন কমে যাওয়া মানে কি? ঘনত্ব বেড়ে যায়, তো অবশ্যই সঠিক উত্তর হবে জল। 67 নিচের কোনটির বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? ইজি প্রশ্ন, একদম জিকে ইজি এসছে, সঠিক উত্তর হবে অপশন সি জীবাশ্ম। আচ্ছা, নেক্সট আমরা যে পিডিএফটা পেয়েছি সেখানে একটা পেজ প্রশ্নপত্রের মিসিং, 68 থেকে 72, তো সেটা আমরা পেলে আমি অ্যান্সারগুলো তোমাদের টেলিগ্রামে প্রোভাইড করে দেবো। তো যাই হোক 73 থেকে উত্তরগুলো দেখে নাও একটু। ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? করানো প্রশ্ন, অপশন ডি পরমবীর চক্র। জিকে নিয়ে কারোর কোনো রকম কমপ্লেন থাকার কিন্তু কোনো রকম প্রশ্ন নেই, যারা রেগুলার ক্লাস করেছে বিগত এক মাস একদম 90% থেকে 95% কমন। ভারত এবং শ্রীলঙ্কার স্থলভূমির নিচে কোনটি দ্বারা সংযুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে পক প্রণালী। নেক্সট নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? অপশন ডি হবে সঠিক উত্তর ফার্সি, বহুবার করানো প্রশ্ন। নেক্সট 76 বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করা হয় কোনটির সাথে? সঠিক উত্তর হবে অপশন সি আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে বোঝানো থাকে, অর্থাৎ ফটোকেমিক্যাল স্মগ, ফটোকেমিক্যাল স্মগ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 77 একটি রিজনিং ছিল, তো 77 এর যে সঠিক উত্তর হয়ে যাবে, আচ্ছা এটার উত্তর পবন স্যার প্রোভাইড করেনি, তোমাদের এটা ক্লাসে ডিসকাস করে দেবেন। নেক্সট 78 কোন বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন হলো কত? এর থেকে ইজি প্রশ্ন আর হয়? 0। 79 একটি রেশিওর ম্যাথ ছিল, তো 79 এর সঠিক উত্তর হবে অপশন ডি 81। 80 নম্বর প্রশ্ন একটি রিজনিং ছিল, রেশিওতে কোডিং ডিকোডিং দেওয়া হয়েছিল, তো সঠিক উত্তর হবে অপশন সি STUV। নেক্সট 81 চারটি ক্রমিক যুগ্ম সংখ্যা ABCD এর গড় 99,
তাই বি ও ডি এর গুণফল কত হবে? তো 81 এর সঠিক উত্তর হবে অপশন বি, 9906, সরি 9996। ঠিক আছে, নেক্সট 82 প্রশ্নবোধক স্থানে, আচ্ছা এইটার সঠিক উত্তর প্রোভাইড করেননি পবন স্যার, তোমাদের ক্লাসে ডিসকাস করে দেবেন। 83 সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ 5 বছর, অর্থাৎ পুত্রের বর্তমান বয়স কত সেটা হবে 5 বছর। 84 কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, চৌধুরী রহমত আলী। করানো প্রশ্ন। নেক্সট 85 একটি ডাইসের রিজনিং ছিল, 85 এর সঠিক উত্তর হবে অপশনে 3। নেক্সট 86 পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথ কোনটি? এটা আমাদের করানো প্রশ্ন নয়, যেটা করানো প্রশ্ন নয় সেটা অবশ্যই ক্লেম করবো না, যেটা আমাদের করানো প্রশ্ন এটা বলতে পারো একটু আউট অফ, কিন্তু এটা কিন্তু একটু মানে যারা একটু জিকে নিয়ে আলোচনা করো তারা কিন্তু করতে পারতে। সঠিক উত্তর হবে অপশন ডি, ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, এটা কিন্তু সব থেকে দীর্ঘতম। নেক্সট 87 প্রতি ডিগ্রি দাগরিমা পরিবর্তনের সাথে গ্রিনিচের সময়ের সাথে কত স্থানীয় পরিবর্তন ঘটে? বহুবার করিয়েছি, বহুবার। সঠিক উত্তর হবে অপশন ডি, 4 মিনিটের পরিবর্তন হয়। স্ক্রিনশট প্রোভাইড আমি করে দেবো। নেক্সট নিম্নলিখিত কোন নেতা জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়? এর থেকে ইজি প্রশ্ন আর হয়? সঠিক উত্তর অপশন এ, ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন। 89 একটি সিম্পলিফিকেশন ছিল, অপশন সি সঠিক উত্তর 3। 90 কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে খ্যাত? বহুবার করিয়েছি, সঠিক উত্তর অপশন ডি, 7 এপ্রিল। নেক্সট মহাত্মা গান্ধী সম্পাদনা করেছিলেন নিচের কোনটি? স্ক্রিনশট পাঠিয়ে দেবো, জাস্ট এক সপ্তাহের মধ্যে করানো প্রশ্ন, ইয়ং ইন্ডিয়া। নেক্সট 92 কোন পরীক্ষায় মোট নম্বরের মধ্যে একটা অঙ্ক ছিল, যাই হোক কোন ছাত্র তাহলে সর্বোচ্চ কত নম্বর পেতে পারে? 92 সঠিক উত্তর হবে অপশনে 1150। নেক্সট গ্র্যামি পুরস্কার কিসের সাথে সম্পর্কিত? একদম ইজি প্রশ্ন, গান। জিকে একদম বলতে পারো, একদম ইজি দিয়ে দিয়েছে। আচ্ছা একটি রিজনিং ছিল, ঠিক আছে, তো এই রিজনিং এর 94 এর সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, এ বি এ। 95 যদি সুমন 5ই জানুয়ারি 1965 মঙ্গলবার তার বিজয় দিবস পালন করে, তবে ওই একই দিনে কবে সে তার বিজয় দিবস পালন করবে? 95 এর সঠিক উত্তর হবে অপশন ডি, 5ই জানুয়ারি 1971। 96 একটি ম্যাথ ছিল, তো 96 এর সঠিক উত্তর হবে অপশন সি, 784। 97 আরো একটি ম্যাথ ছিল, একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে সময় কত নেবে? তো 97 এর সঠিক উত্তর হবে অপশন বি, 15/1/2। ঠিক আছে, 15/1/2 সঠিক উত্তর হবে। 98 স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ? জাস্ট এক সপ্তাহের মধ্যে ক্লাস করিয়েছি, সঠিক উত্তর হয়ে যাবে এটা, দাঁড়াও ইংলিশটা দেখে নিই, এটা হবে স্ক্যাটারিং অফ লাইট, অর্থাৎ আলোর বিক্ষেপণ। ঠিক আছে, মাঝে মাঝে বাংলায় সমস্যা হয়ে যায়। ঠিক আছে, আলোর বিক্ষেপণ হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 99 আমরা দেখব। এই প্রশ্নটা যে কতবার আমি করিয়েছি তার ঠিক নেই। নিচের কার রাজত্বকালে ইবন বতুতা ভারতবর্ষে আসেন? সঠিক উত্তর হবে মোহাম্মদ বিন তুগলক। ঠিক আছে, কি বই লিখেছিল, কোথা থেকে এসেছিল, কত সালে এসেছিল, বহুবার আমি লিখে দিয়েছি। ঠিক আছে, ইতিহাসের ম্যারাথন ক্লাস ইভেন্ট এই প্রশ্নটা আমি দুবার রিপিট করেছি। এবং 100 নম্বর প্রশ্ন, নিচের কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে? স্ক্রিনশট পাঠিয়ে দেবো, এক সপ্তাহের মধ্যে করানো, এবং সেখানে আমি খুব ভালো করে মনে আছে উচ্চ তাপমাত্রা পাইরোমিটার আর নিম্ন তাপমাত্রা ক্রাইরোমিটার লিখে দিয়েছিলাম। ওকে, তো এই ছিল 100টা তোমাদের আজকের ডাব্লিউবিপি এসআই 2025 বা 24 যাই বলো না কেন প্রিলি পরীক্ষার প্রশ্ন উত্তর। কয়েকটা প্রশ্নের উত্তর যেটা ম্যাথ এবং রিজনিং থেকে পবন স্যার প্রোভাইড করেননি, সেটা তোমাদের একটা ডিটেলসে সলভ ক্লাস নিয়ে আসবেন পবন স্যার, সেখানে ডিসকাস করে দেবেন। এবং বলতে পারি প্রশ্ন কিন্তু খুব সুন্দর হয়েছে, বিশেষ করে জিকে প্রশ্নটা আমি দেখেছি, তোমাদের ম্যাথটা পবন স্যার ভালো বলতে পারবেন, ম্যাথ রিজনিংটা, কিন্তু জিকে বলতে পারি একদম ইজি টু মডারেট প্রশ্ন উত্তর। যারা ক্লাস রেগুলারলি করেছো বিশেষ করে গত 1 মাসে, তাদের কিন্তু সমস্যা হওয়ার কথাই নয়, জিকে একদম মানে পারা উচিত ছিল। ঠিক আছে, এবার অনেকেই বলতে পারো একটু বেশি পড়াই করছি, তো হ্যাঁ অবশ্যই গত 1 মাস ধরে কিন্তু আমরাও প্রচন্ড খেটেছি, তোমাদের পিছনে তোমরাও খেটেছো, এবং এই খাটার পিছনের এটাই প্রাপ্তি যে প্রশ্ন কমন এসেছে। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি। তো আশা করছি প্রত্যেকের প্রশ্ন মানে পরীক্ষা খুব ভালো হয়েছে, তোমরা কে কত
অ্যাটেম্প্ট করেছো, কার কতগুলো সঠিক হলো এই অ্যান্সার কি মিলিয়ে, কার কত স্কোর আসছে, প্রত্যেকে একটু কমেন্ট করবে, ঠিক আছে? তো প্রত্যেকে দেখলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে। তো সলভ ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে। থ্যাংক ইউ, বাই।